পঞ্চায়েতের প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে রীতিমতো প্রতিবাদে সরব হয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থকরা। হাইকোর্টে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবাদ সভায়। আজ নিলামবাজারে কংগ্রেস দলের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী তথা নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হকের পৌরোহিত্যে আয়োজিত প্রতিবাদ সভায় আজিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ, হাফিজ রশিদ চৌধুরী আহমেদ, ছোট ভাই হোসেন আহমেদ চৌধুরী, এনএসইউ এবং আইর প্রাক্তন সভাপতি রাজেন আহমেদ চৌধুরী, জেলা ইয়ং ব্রিগেডের উপসভাপতি ইউনুস আহমেদ প্রমুখ অভিযোগ করে বলেন, দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদের উদাসীনতার পাশাপাশি আরএসএস এর ইশারায় দক্ষিণ করিমগঞ্জ বিজেপি মন্ডল কমিটির একাংশ কর্মকর্তা প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের মনগড়া ডিলিমিটেশন প্রস্তুত করা হয়েছে। জিপির 10টি ওয়ার্ডের ক্ষেত্রেও জনসংখ্যাতে প্রচুর কারসাজি রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের বিরুদ্ধে কম সময়ের মধ্যে গুয়াহাটি উচ্চ আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থকরা। আমাদের পার্লামেন্টের নির্বাচনের আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী বরিষ্ঠ হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের ভ্রাতৃ হোসেন আহমদ চৌধুরী সাহেব উনি আমাদের সঙ্গে আছেন এবং হাফিজ সাহেবের আজকে উনি প্রতিনিধি হয়ে আমাদের মধ্যে আছেন এবং হাফিজ সাহেব ইতিমধ্যে আমাদের সামনে আমাদের এই করিমগঞ্জ জেলার সমস্যা সমাধানের জন্য আমাদের জেলায় উপস্থিত হচ্ছেন। চৌধুরী, আমি তার ওনার ছোট ভাই হোসেন আহমেদ চৌধুরী, আমি এখানে এসেছি। এই যে খেলেমিলি যেটা, এটা শুধু সাউথ করিমগঞ্জ নয়, প্রত্যেক কনস্টিটুয়েন্সি, প্রত্যেক, যেমন আমার ওয়ার্ডে প্রায় 700 নাই এবং এই 700 যে কোথায় গেছে কোনো বুঝে গেছে না। এবং আমাদের একজন এমএলএ, বর্তমান এমএলএ, উনি এই ইলেকশনে বিজেপি করেছেন এবং বিজেপি করিয়া উনি মানুষকে বলেছেন যে আমি পাবলিকের স্বার্থে বিজেপি করেছি, কিন্তু উনি আবার একজন বডির মেম্বার ছিলেন, কিন্তু উনি যান নাই। আপনারা জনসাধারণের কাছে আবেদন, আপনারা ওনার ফাঁদে পা দিবেন না এবং উনি একজন প্রতারক, মানুষের জন্য কোনো কাজ করতেছেন না। উনি যতটুকুনি করতেছেন তা নিজের জন্য করতেছেন। আশা করি যদি এখানে না হতে, এটা আমার ভাই বলছেন হাইকোর্টে কেস করবেন, কেস করিয়ে এটা সমাধান করবেন। আপনার ভাই কি করিমগঞ্জে আসবেন? হ্যাঁ, আসবেন। উনি তো প্রায় আসে, এরকম ওনার শরীর খারাপ থাকার কারণে আসতে পারেন নাই। উনি তো প্রায় 1 মাস পর আসেন। ওই যে ওনার যে বুটটা বাদ পড়েছে, উনি বাদ পড়াইছে, উনি তার ইচ্ছা মতো খাটাইছেন। মানুষেরা দেখাচ্ছেন যে আমারও বুট খাটি গেছে গিয়া, আমার বুট খাটি গেছে গিয়া, মানুষের তাই বুকা বানামে লাগিয়া এখন তাই এইটা করতে, কারণ মানুষের বলছে এমএলএরও বুট বাদ পড়ে গেছে, তো কিন্তু কত বড় কথা। কিন্তু এটা তাই ট্রেন ইয়েতে তার বুটটা বাদ পড়াইছেন, তাই ট্রেন করিয়া, কারণ তাই এই বডির মেম্বার, নির্বাচন কমিটির মেম্বার আসতা, তাই এগ্রি বডির মেম্বার, তাই তার যে বুট পাইতে আছেন এমএলএ, এটা একটা বিশ্বাসের কথা নেই, এটা কই কোনো বিশ্বাসের কথা নাই। এটা মানুষের দুঃখ দেওয়া লাগি তাই পেন করে তার বুট পেন বাদ দেওয়া এটা উপযুক্ত জবাব দিয়ে 26 মানুষের দিবা। আজকে বিধায়ক আমাদের বিধায়ক সিদ্দিক আহমদের একটা স্টেটমেন্ট নিউজে দেখলাম দেখিয়া ওটা হাস্যকর হয়ে গেছে। উনি 2001-এ আব্দুল মুক্তাদির চৌধুরী সব লুটে নিচ্ছেন, তার বিরুদ্ধে আন্দোলন, আমরা জনগণ, দক্ষিণ করিমগঞ্জের জনগণকে বোকা বানাই আমরা ভোট দিছি। 2007-এ সেই রূপ, 2011-এ গৌতমরা সব দখল করে নিতেছে। মানে একের পর একটা প্রতি বছরে 5 বছর পরে পরে একটা মানে পদ্ধতি অবলম্বন করে 2016 তিনি নির্বাচন হারছেন, 2021-এ প্রায় 90,000 বুট মানুষের দক্ষিণ করিমগঞ্জের জনগণ ওনাকে দিয়েছিল বিশ্বাস করে। আর সেই বিশ্বাসঘাতকতা করছেন, রাজ্যসভার বুটে নিয়ে বিশ্বাসঘাতকতা করছেন। তখন তিনি জনগণের জিজ্ঞাসা করে গেছেন না যে আমি বিজেপি রাজ্যসভার বুটটা দিতেছি, তিনি বিজেপি গেছেন না, জনগণের সঙ্গে যোগাযোগ করে গেছেন না। আজকের দিনও যে কয়েকদিন আগে যে ডিলিমিশন হয়েছিল, তাই নয় এটা এক্সিকিউটিভ বডির মেম্বার 6 জিপি প্রথমে আমরা প্রতিবাদ করছিলাম, এরপরে হয়েছে 60 জিপি, তাও কোনো
উনি মুখ খুলেন নাই, বর্তমানে উনার বুট পর্যন্ত যখন হাঁটি নিস তখন একজন হাস্যকর ব্যাপার, একজন মন্ত্রী প্লাস একজন বিধায়ক তান বুট যখন নাই, আজকে তাই জনগণের দ্বারস্থ হয়েছেন, জনগণকে লইয়া গিয়া তাই করিমগঞ্জ জেলা উপায়ুক্ত অফিস ঘেরাও কর্মসূচি অবলম্বন করতে। এটা জনগণে তার তার ইয়ে করবো, তার সিস্টেমে পিটিশন করবো ইলেকশন কমিশনারও, কিন্তু তার ফিসে এখনো পর্যন্ত কোনো মানুষ নাই। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা জনগণের পাশে আছি এবং থাকবো, এবং আমাদের নেতা হাফিজ রশিদ সাহেব বা জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এই বলে আমার বক্তব্য।